ভাই ফেব্রুয়ারিতে। এখন আমাকে একটু বলো, তুমি হচ্ছে আলসা টাইপের মানুষ, যে আমি প্রথম হচ্ছে আমি সবগুলো সলভ করতে পারবো না, আর দ্বিতীয়ত হচ্ছে তোমার বেসিকেও প্রবলেম। এখন তুমি কি করবা? তুমি তো উভয় সংকটে পড়তেছো, তাই না? তো তোমার প্রথম কাজ আমি বলবো, তুমি যেহেতু আলসা পাবলিক, প্রথম কাজ হচ্ছে তুমি ক্লাসটা দেখে নাও। আমাদের যে ক্লাস করানো হয়েছে, ভেক্টরের চ্যাপ্টারটা মনে হয় আমিই নিছিলাম। ক্লাসটা দেখে নাও। ক্লাস দেখলে কি হবে? ক্লাস দেখলে যেটা হবে, তুমি ওই যে পুরা ইঞ্জিনিয়ারিং যেই তোমার কোচিং যেটা আছে উদ্ভাসের সাথে সাস্টের, ওইখানে দেখবা যে দুই জায়গা থেকে কোশ্চেন অ্যানালাইসিস করে নেওয়া হয়েছে। বুঝতে পারছো? কোশ্চেন গুলো অ্যানালাইসিস দেখো, কোশ্চেন নেওয়া হয় কম, কিন্তু যেগুলো নেওয়া হয় সবগুলো হচ্ছে অ্যানালাইসিস করা। তো এতে কি লাভ হয় জানো? তুমি এই 150টা যে কোশ্চেনটা দেওয়া আছে তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে, ওই 150টা থেকে মার্চ করে মনে করো মোটামুটি 15 থেকে 20টা টাইপ দেখবা যে বারবার ঘুরে ফিরে আসতেছে। ওই 15 থেকে 20টা টাইপই আসলে তোমার ওইখান থেকে অ্যানালিসিস করে নেওয়া হয়েছে এবং সলভ দেখানো হয়েছে। হুম। এবং ক্লাস করানোর সময়ে ভাইয়েরা কিংবা আমি নিজেও, তোমরা খেয়াল করছো কিনা জানি না, কিছু কিছু ব্যাপার বলে দিই যে আচ্ছা তোমরা এই জায়গা থেকে এই জিনিসটা পড়ো, এটা এইভাবে দেখো। এই যে টিপস গুলা ওইগুলা সহ কিন্তু ওই ক্লাসে পাবা। তাইলে তুমি প্রথমে ক্লাস করে নিলে তোমার একটা ওভারঅল ওভারঅল আইডিয়া হয়ে যাবে, আচ্ছা ভেক্টর থেকে কি কি আসতে পারে। তোমরা কি বুঝতে পারতেছো আমাকে নাকি? জি ভাইয়া। আচ্ছা, ওইখান বুঝতে থেকে পারছি। আইডিয়া নিয়ে দেন তুমি মাঠে নামো। দেন তুমি উদ্ভাসের কোশ্চেন ব্যাংকে আসো আবার। আইসা তুমি সুন্দর মতো ওই টাইপ যেগুলো তুমি ক্লাসে দেখছো ওইগুলো মাস্ট করবা। সাথে যেই টাইপগুলা ভাইয়েরা করতে বলছে মিস করছে, যেগুলো তুমি নিজে হয়তো বা পারবা, ওইগুলা তুমি আবার সুন্দর মতো আবার সলভ করবা। তো ওইভাবে করে প্র্যাকটিস করলে তোমার বেটার হবে। তোমার প্র্যাকটিস বা তোমার যেই বেসিকে যেটা প্রবলেম ছিল ওইটা সহ তোমার এখানে সলভ হয়ে যাচ্ছে। এবার আসলে ভাইয়া তাহলে দ্বিতীয় কাজ কি? আপনার কথা বুঝলাম, এখন দ্বিতীয় কাজ কি বলেন। আচ্ছা, দ্বিতীয় কাজ হচ্ছে এই যে উদ্ভাসের কোর্স এবং যেটা আছে এটার সাথে তো আমি সাস্ট ইনক্লুড করে দিলাম। সাস্টের কোয়েশ্চেন ব্যাংকও তুমি সাথে মিলাই পড়বা। এখন পরের কাজ কি ভাইয়া? পরের কাজ হচ্ছে কোনো বই টইয়ে হাত দেওয়ার দরকার নাই, ওইটা আমি সাবজেক্ট ওয়াইজ একটু পরে বলতেছি। পরের কাজ হচ্ছে জাস্ট প্র্যাকটিস। জাস্ট প্র্যাকটিস প্লাস এক্সাম। এক্সাম। বুঝতে পারছো? এখন এই জিনিসটা কেন বলছি দেখো, সাস্ট তো ধরো হঠাৎ করে সাস্ট বের হয়েছে বলছে, তাই না? তোমরা তো আগে থেকে জানো না। এখন তোমাদের নতুন করে ইঞ্জিনিয়ারিং এর যে কোশ্চেন গুলো আছে ওগুলো কিন্তু ক্যালকুলেটর দিয়ে তোমাকে করতে হচ্ছে, তাই না? এবং তোমার এখানে হাতে সময়ও আছে। সময় কতটুকু বলো? 1 ঘন্টা 30 মিনিট। তো তোমার দেখো পুরো জিনিসটাই চেঞ্জ। তাহলে প্রতিটা এমসিকিউতে তুমি প্রায় 1.5 মিনিটের উপরে সময় পাচ্ছ। ঠিক আছে? তো তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি যদি ক্যালকুলেটর ইউজ করে প্রবলেম সলভ করতে না পারো, তাইলে কিন্তু তোমার একটা হিউজ পরিমাণ রিস্ক থেকে যায় যে আমি কোশ্চেন ব্যাংক সলভ করছি, সবকিছু ঠিকঠাক মতো পড়ছি, তাও চান্স হবে কিনা জানি না। একটা জিনিস মাথায় রাখো, যারা প্রবলেম সলভিং পারবে, যারা আসলে এই ব্যাপারটা ধরতে পারে, যেটাকে বলে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, তারা ভাই সাস্টে একটা সিট পাবাই। যদি ঠিক সময় যেহেতু হিউজ আছে, সো একটা ভালো সিট, মানে অন্তত একটা সিট পাবা। আর যেই পদ্ধতি দেখাচ্ছি এইভাবে পড়লে ডেফিনেটলি তুমি টপ করতে পারবা। তো এটা হচ্ছে আমার কাজ। তো সামারি সামারি কি, প্রথমে উদ্ভাসের কোশ্চেন ব্যাংক, যারা একটু আলসা টাইপের তারা আমার ক্লাস দেখে নিবা। ক্লাস দেখে দেন উদ্ভাসের কোশ্চেন ব্যাংকে যাবা, যে ওইখান থেকে কাহিনী করবা। এবার একটা জিনিস আসো, যে ভাই আমি কোশ্চেন ব্যাংক সলভ করতে যাই আর দেখলাম যে নদী নৌকার ম্যাথ পারতেছি না, থিওরিটা বুঝি না, এটা কই থেকে দেখবো? কই থেকে দেখবা? উদ্ভাসের কনসেপ্ট বুক আছে না? জি ভাইয়া। কনসেপ্ট বুক আছে, যাদের কাছে নাই সুন্দর মতো ইউটিউবে চলে যাবা। ইউটিউবে যা দেখবা যে এখানে 5 থেকে 6 ঘন্টার ক্লাস আছে তোমাদের, সেরা সেরা বুয়েটিয়ান ভাইদের ক্লাস আছে। তো বুয়েটিয়ান ভাই যারা আছেন তাদের ক্লাসগুলো দেখে নিবা, 2 গুণে দিয়ে দেখবা, বা যেটা দরকার সেই টপিকটা দেখবা। পুরা ক্লাস তো দেখার দরকার নাই যে আমার কার্লের সমস্যা অথবা আমার তোমার ভেক্টর ক্যালকুলাসের সমস্যা, আমি ভেক্টর ক্যালকুলাসের পোর্শনটা জাস্ট দেখবো। সময় যেহেতু কম, তোমাকে কিন্তু ইউটিলাইজ করে করে পড়তে হবে। বুঝতে পারছি? তো যে কোনো জায়গায় প্রবলেম হইলে তুমি এই ইউটিউব অথবা কনসেপ্ট বুক অথবা যেই জায়গায় আছে, তুমি টেক্সট বইয়েরও হেল্প নিতে পারো। একটু পরেই আমি তোমাদেরকে সাবজেক্ট ওয়াইজ দেখাচ্ছি। এটুকুই বুঝছো সবাই? জি ভাইয়া। ওকে। পরে খেয়াল করো, ফিজিক্স নিয়ে তোমাদেরকে একটু ভাইয়া, আলাদা করে দেখাই। কেউ কিছু বলতেছো? আচ্ছা ভাইয়া, আমার তো কনসেপ্ট বুক নাই, আমার শুধু মানে উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক আছে আর শাস্ত্রের কোয়েশ্চেন ব্যাংক আছে। এই হ্যাঁ শোনো, তাহলে তুমি, কনসেপ্ট বুক তোমার হ্যাঁ অনলাইনে অ্যাভেলেবেল আছে। কনসেপ্ট বুক অনলাইন থেকে কালেক্ট টেলিগ্রামে করে নিবা। আর যদি না টেলিগ্রাম থাকে থেকে তাহলে পিডিএফ তোমার পাবো। বই ইউজ করবা। থিওরির জন্য বই ইউজ করা বেটার। আর যদি বই না থাকে, বই তো থাকবে, বই না থাকলে তার ই নেই। তুমি এইতে অনলাইনে পাবা, পাঠশালা নামে একটা আছে, ওয়েবসাইট আছে, ওখানে সব ধরনের তুমি পিডিএফ পাবা। তো পিডিএফ থেকে তুমি কনসেপ্টটা দেখে খাতা লিখে রাখবা, পরে তুমি ওটা থেকে প্র্যাকটিস করবা।
হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া মানে ভার্সিটি প্রিপারেশন নিয়ে বা ভার্সিটি ম্যাথ বা এক্সট্রা কিছু ম্যাথ করে কি সাস্টে চান্স পাওয়া পসিবল আসলে? ভার্সিটি এই কোশ্চেন আসবে কেন? আমি তো তোমাকে বলেই দিলাম যে এখানে পরীক্ষাটা কিভাবে নিচ্ছে। 1.5 মিনিটে একটা কোশ্চেন তোমাকে ক্যালকুলেটর দিয়ে করতে হবে। তো ভার্সিটিতে তুমি টপিক সম্পর্কে জানো, বেসিকের আইডিয়া আছে, বাট তুমি তো ওই ক্যালকুলেটর ইউজ করে ওই বড় বড় প্রবলেম যেগুলো আছে ডিপলি থিঙ্ক করে তো তোমাকে সলভ করা প্র্যাকটিস করতে হবে আগে, তাই না? শুধু ভার্সিটি জি পড়লাম আর সাস্টে পেয়ে যাবো, ব্যাপারটা তো এমন না। একটা ক্রাইটেরিয়া আছে, পদ্ধতি আছে, যেটা আমি তোমাকে দেখালাম এই মুহূর্তে। বুঝতে পারছো? জি জি জি, মানে ভার্সিটি যে উদ্ভাসে যে কোশ্চেন ব্যাংকটা আছে ওটার সাথে যদি আমি একটা সাস্টের কোশ্চেন ব্যাংক নেই হুম। এবং ওইটা ডিপলি ভালোভাবে সলভ করি, তাহলে কি ঠিকঠাক আছে হ্যাঁ, তো, না তাই না? আমি তো দেখাইলাম। ধরো শুধুমাত্র সাস্ট করবা কেন? সাস্টের তো তোমার এনাফ পরিমাণ কোয়েশ্চেন নাই ওইখানে। জি ওইখানের সাথে তুমি মিল দেখে উৎপাশের কোয়েশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করে যাবা। সাস্ট এমন কখনোই করে না বিগত বছরের কোয়েশ্চেন হুবহু তোমার দিয়ে দেয়, ব্যাপারটা এমন না। ওরা জি প্রত্যেক বছর টাইপ চেঞ্জ করে করে দেয়। কোন টাইপ গুলা দেয়? এদের তো সময় নাই বসে বসে কোয়েশ্চেন বানাবে। যেগুলা জি একটু ধরো 40-50 পাইলেই কিন্তু মোটামুটি সবাই সিএসসি পাইতো আগে। এইটা জি হচ্ছে আগের রেকর্ড। তার মানে বুঝতে জি পারতেছো, তার মানে 70টা এমসিকিউর মধ্যে লিস্ট তোমার 40টা থাকে যেগুলো তোমার ওই উদ্ভাসের কোশ্চেন ব্যাংক, সাস্টের কোশ্চেন ব্যাংক এবং তোমার জানাশোনা জিনিস থেকে পড়ে গেলে পাবা। বাকি ধরো জি তোমার যেই 20 থেকে 30টা এই জি কোশ্চেন গুলো থাকে তোমার আইআইটি থেকে টিচাররা বসে বসে বানায়। আমাদের কিছু টিচার থাকে যাদের কাজই হচ্ছে বসে বসে এই ধরনের বড় বড় কোশ্চেন বানানো। আমাদের একজন ম্যাথের জি। টিচার ছিলেন। হ্যাঁ, আমাদের ম্যাথের আশরাফ স্যার। ছিলেন একজন টিচার। আশরাফ স্যার, এই যে সিয়াম, তোদেরও নিচ্ছে নাকি ওই স্যারে হ্যাঁ ভাই, আমাদের ম্যাথ ক্লাস নাই। ম্যাথ ক্লাস নেয়? আমাদেরও ম্যাথ ক্লাস স্যারে নিছিল, ইন্টিগ্রেশন নিছিল, ইন্টিগ্রেশন ক্যালকুলাস, কোনো মতে পাস আমাদের করছি, যাই হোক। ডিফারেন্সিয়াল নিতেছে। হ্যাঁ, স্যারের এখানে কোনো মতে পাস করছি, সবাই কোনো মতে পাস করছে, যাই হোক। তো ওই টিচারের কাজই হচ্ছে কোশ্চেন তৈরি করা। সো বাকিরা একটু চিন্তা করে দেখো যে কাহিনী কি। সো মানে প্যানিক হওয়ার কিছু নাই, যেটা বললাম। আগে তোমার ওই বেসিক যেই প্রবলেম গুলো আসবে, যেগুলো ইজি, যেগুলা মোটামুটি ধরে নাও 50,000-এ পারবে, তুমি ওগুলো আগে জি ইনশিওর করে যে আমি এগুলো পারবো কিনা, দেন তুমি জি পরের ধাপে যাও। বুঝতে পারছো? তো এই জন্য আমি জি ভাই। বলতেছি যে তুমি উদ্ভাসের কোয়েশ্চেনটা বাদ দিবা কেন? ওখানে রুয়েট কোয়েশ্চেন, বুয়েটের কোয়েশ্চেন আছে, অনেক স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, ওগুলা দেখবা, সাথে সাথে সাস দেখবা। আর ভার্সিটি ইউনিটের যেটা আছে ওইটা তো তুমি এতদিন করছোই। ইঞ্জিনিয়ারিং এর জি প্রস্তুতি নিলে তুমি ভার্সিটির এটা হয়ে যাবে, এত প্যারা নাই। জাস্ট এক্সাম দিয়ে ওই 60 মিনিটে 100টা এমসিকিউর যে প্যারা, ওইটা একটু সলভ করে নিবা। দ্যাটস ইট। বুঝতে পারছো? জি জি ভাইয়া। ওকে, পরে আমি চলে যাই ফিজিক্সে। ঠিক আছে? তো ফিজিক্স ভাই কিভাবে পড়বো? ওকে, ফিজিক্সের জন্য আমি যেটা মনে করি, ফিজিক্সের জন্য আমি যেটা মনে করি